জকিগঞ্জ উপজেলার ৮ গ্রামে একটি প্রত্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকদের বসার জন্য একটি অভিভাবক ছাউনি ও স্কুলের শীতার্ত শিক্ষার্থীদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছে রোটারি ক্লাব অব বিয়ানীবাজার। বিদ্যালয় প্রাঙ্গণে রোটারি ক্লাবের নেতৃবৃন্দ অভিভাবক ছাউনি উদ্বোধন এবং শীত বস্ত্র বিতরণ করেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি তোফায়েল আহমদ। জকিগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকা ৮ গ্রামের ৩০ নং নোয়াগ্রাম খ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছোট ছোট সোনামণিদের সাথে আসা অভিভাবকদের জন্য ছিল না বসার কোনো নির্দিষ্ট জায়গা। এ নিয়ে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তেন নারী অভিভাবকরা। তাদের দাবির প্রেক্ষিতে এগিয়ে এলো আর্তমানবতার সেবায় নিয়োজিত আন্তর্জাতিক সংগঠন রোটারি ক্লাব অব বিয়ানীবাজার শাখা। ক্লাব সদস্যদের যৌথ অর্থায়নে দৃষ্টিনন্দনে ছাউনিটি নির্মাণ করে দেন তারা। গত ১০ ডিসেম্বর বুধবার সকালে ছাউনির উদ্বোধন উপলক্ষে স্কুল প্রাঙ্গণে এক মনোরম অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথম অংশে ফিতা কেটে অভিভাবক ছাউনি উদ্বোধন করেন রোটারিয়ান প্রফেসর মোহাম্মদ আব্দুল মালিক। অনুষ্ঠানের শেষ অংশে রোটারিয়ান প্রফেসর মোহাম্মদ আব্দুল মালিকের অর্থায়নে স্কুলের সকল শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান হাসান আহমেদের সভাপতিত্বে ও ক্লাবের পিপি ডাক্তার আবু ইসাক আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমসি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ও বর্তমান যুক্তরাজ্য প্রবাসী রোটারিয়ান প্রফেসর মোহাম্মদ আব্দুল মালিক। আজকে আমরা জকিগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে যে এলাকায় যে স্কুলে এসেছি, এখানে আমরা দুইটা প্রজেক্ট আমরা দিয়েছি। একটা হলো অভিভাবক ছাউনি। এখানে অভিভাবকরা দাঁড়ানোর কোনো জায়গা ছিল না, রোটারি ক্লাব অফ বিয়ানীবাজারের উদ্যোগে এটা দেওয়া হয়েছে। আরেকটা প্রজেক্ট শীতবস্ত্র, এটা আমার এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে। রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জকিগঞ্জ উপজেলার ৩ নং কাজলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আম্বিয়া ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম। আর্তমানবতার সেবামূলক বিভিন্ন কাজ করে যাচ্ছে রোটারি ক্লাব অব বিয়ানীবাজার উল্লেখ করে অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রজেক্ট চেয়ারম্যান রোটারিয়ান দেলওয়ার হোসেন, পিপি নজরুল ইসলাম, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল হাসিব, যুক্তরাজ্য প্রবাসী জাওয়াদ হোসেন সহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। এরকম মানবিক কাজ আগামীতে অব্যাহত থাকবে বলে জানান ক্লাবের সভাপতি রোটারিয়ান হাসান আহমেদ, সেক্রেটারি রোটারিয়ান ডাক্তার আব্দুল সালাম মুক্তা এবং লার্নিং ফ্যাসিলিটেটর রোটারিয়ান ডাক্তার আবু ইসাক আজাদ। প্রায় ২৬৩ জন ছাত্রছাত্রী ওখানে ছোট কোমলমতি শিশু আছেন, কিন্তু অভিভাবকের কোনো বসার স্থান ছিল না, অনেক রুদ্র এবং বৃষ্টি। এর কারণে আমরা দেখে ওটা খুবই আমাদের মন কেড়েছে। আমাদের ক্লাবের সকল সদস্য আমরা উদ্যোগ নিয়েছি এবং সকলের অর্থায়নে প্রায় ১,৩০,০০০ টাকা ব্যয় করে আমরা একটা অভিভাবক ছাউনি করেছি। শীতের কারণে বাচ্চাদের নিউমোনিয়া বা শ্বাসকষ্টজনিত অনেক অসুখ হয়, যাতে এই শীতবস্ত্র ওরা মানে ক্লাসের সময় পরে আসতে পারে, মানে কিছুটা হলেও মুক্ত হবে। অনেক অভিভাবক বাচ্চাদের নিয়ে স্কুলে আসেন এবং বাচ্চারা যতক্ষণ স্কুলে অবস্থান করে তারাও স্কুলে অবস্থান করেন। এই অবস্থানকালীন সময়ে যাতে তাদের আনন্দদায়ক হয় এবং আরামদায়ক হয়, সেই জন্য আমরা এই ছাউনিটি নির্মাণ করে দিয়েছি। আমরা আশা করি এই ছাউনিটি এই স্কুলের শিক্ষার পরিবেশ উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। Winter clothing to the children so that they don't struggle while they're coming to school. অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ইলেক্ট মোহাম্মদ আব্দুল শুকুর, ভাইস প্রেসিডেন্ট সাব্বির আহমদ, জয়েন্ট সেক্রেটারি সাবুল ইসলাম, ক্লাব ট্রেজারার মোহাম্মদ আলী আহমদ, ইউথ সার্ভিস ডাইরেক্টর মোহাম্মদ জানে আলম, ভোকেশনাল সার্ভিস ডাইরেক্টর সুমন আহমদ, বুলেটিন এডিটর লাইলি বেগম, সার্জেন্ট এট আর্মস সালেক আহমদ, সদস্য রোটারিয়ান আলালউদ্দিন প্রমুখ। তোফায়েল আহমেদ, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার।